এক ছোট্ট গ্রাম, নাম তার রামপুর। গ্রামের শেষ প্রান্তে এক বিশাল বটগাছ, যার নিচে নাকি রাতে কেউ বসে কাঁদে। লোকজন বলে সে এক মৃত বউ, যে নিজের বিয়ের রাতেই মৃত্যু হয়েছিল। এক রাতের কথা, যখন চাঁদটা পুড়িয়ে আকাশে জ্বলছিল, গাছটার নিচে বসেছিল সাদা শাড়ি পরা এক নারী। চুল ভেজা, চোখে জল, বাতাসে একটা ঠান্ডা গন্ধ ভেসে বেড়াচ্ছে। একদিন কয়েকজন গ্রামবাসী দূর থেকে তাকে সেই বটগাছের তলায় বসে কাঁদতে দেখে। একজন বলে, ওই যে গাছের নিচে কেউ বসে আছে। সবাই নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল। সবাই ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। একদিন রাতে গ্রামের সব লণ্ঠনের আলো নিভে যায়। শুধু দেখা যায় দুটো জলজলে চোখ তাদের দিকে তাকিয়ে আছে। তার চুলের ফাঁক দিয়ে দেখা যায় এক ফ্যাকাশে মুখ, অদ্ভুত হাসি, নিঃশব্দে ফিসফিস করে, তুমি কি আমার বরকে দেখেছ? তার কথা শুনে সবাই ছুটে পালায়। পিছনে শুধু বাতাসে ভেসে আসে কান্নার শব্দ। পরদিন সকালে গ্রামবাসীরা যায় বটগাছের তলায়। সেখানে শুধু কিছু ভাঙা বালা আর সাদা শাড়ির টুকরো, রক্তের মতো লাল দাগ লেগে আছে মাটিতে। সবাই ঠিক করল এর কিছু উপায় বের করতেই হবে, না হলে গ্রামের সবাই মারা যাবে। তারপর সবাই এক ওঝাকে গ্রামে নিয়ে আসে। গ্রামের ওঝা আসে বলে, ওর আত্মা শান্তি পায়নি, আজ রাতেই পূর্ণিমা, ও ফিরবে। ওঝার কথা শুনে গ্রামের সবাই ভয় পেয়ে গেল। তখন রাত গভীর, ওঝা বৃত্ত একে মন্ত্র পড়ছে, আর সেই বউ আবার দেখা দেয়। চোখে জল, মুখে হাসি। সে ফিসফিস করে বলে, আমি শুধু আমার বরকে খুঁজতে এসেছিলাম, তোমরা আমার বরকে ফিরিয়ে দাও। কাঁদতে কাঁদতে তার অতীতের সব কথা বলল। তার সাথে যা কিছু হয়েছে সবটা বলল ওঝাকে। সব কথা শোনার পর ডাউট ওঝা মন্ত্রতন্ত্র বলে সেই অতৃপ্ত আত্মাকে মুক্তি দেয়। চাঁদের আলোয় সে ধীরে ধীরে মিলিয়ে যায়। গাছের পাতাগুলো নড়ে ওঠে, তারপর সব শান্ত। বটগাছের নিচে শুধু একটা সাদা ফুল পড়ে আছে। গ্রামবাসীরা বলে, ওর আত্মা এখন শান্ত।